আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ব্লগটা গত শুক্রবারের একটা ব্লগ, বাট আমার দিতে দেরি হয়ে গেল। ঘরে টুকটাক সবাই অসুস্থ, আর যার জন্য সব কিছুর প্রেশারটা একটু বেশি। তো আমরা সকালে নিহারি দিয়ে নাস্তা করে নিয়েছি, আর বাচ্চারা গরুর মাংসের সেই নিহারিটা খেতে চাচ্ছিল না, ওদেরকে ডিম দিয়ে নাস্তা দিয়েছি, একজনকে খাইয়ে দিচ্ছিলাম। তো নাস্তা খাওয়ার পর অ্যাজ ইউজুয়াল তাদেরকে পড়তে বসতে হলো। বাসায় আসবে আমার কাজিন তার ফ্যামিলির সহ। তো দুপুরটা কোনো রকম আর কি চালিয়ে নিব, যেহেতু রাতে একটু ভারী খাবার দাবার হবে। আর এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি, পেঁপে, গাজর, আলু। এগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, সাথে বরবটিও দিব। আর বরবটিটা আধা সিদ্ধ হওয়ার পর আমি আগুন নিয়ে ঢেকে রেখেছি, আমি অন্যান্য কাজ এগিয়ে নেওয়ার জন্য। তো আমি পানিটা ফেলবো না, কারণ এই পানিটা দিয়েই আমি ভেজিটেবলটা কুক করব। তো ভেজিটেবলটা সিদ্ধ হওয়ার পর কালারটা এরকম হয়েছে, এখন আমি এটাকে ঢেকে রাখছি। এবার প্যানে আমি তেল দিয়ে এলাচি, দারচিনি, লং দিইনি, এলাচি, দারচিনি, তেজপাতা, আদার বাটা, রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে সিদ্ধ মশলাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ফুটানো পানিটা, আর কিছু পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নাড়াচাড়া দিব, আর দিয়ে দিচ্ছি আর একটু পানি। একবার বলক উঠলে আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে, আর দিয়ে দিব একটি ডিম, সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কেউ চাইলে টেস্টিং সল্ট দিতেও পারে। তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। আর আমি এখন করে নেব কোরমা। আর ফার্মের মুরগি অনেকে পছন্দ করেন না, কিন্তু ফার্মের মুরগির কোরমায় আমি করে নেব। আর আমি যেভাবে রান্না করেছি তাতে কোনো মুরগির আলাদা স্মেল লাগেনি। আর এর জন্য আমি কিছু আলাদা মশলা একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। আর এখানে আমি কোনো জিরা নিইনি, কারণ আমি আলাদা ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করব। বেরেস্তা ভেজে নিয়েছিলাম, আর এই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি চিকেন ভেজে নেব। আমি মুরগির মাংসটা টক দই, হলুদ, আদা আর রসুন বাটা দিয়ে হালকা মাখিয়ে রেখেছিলাম লবণ ছাড়াই। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর কড়াইয়ে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে একে একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, টক দই, মিষ্টি দই দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখব তেলটা উঠে এসেছে, তখন এতে দিয়ে দিব ভাজা মাংসের টুকরোগুলো। কষানো মশলার মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে আমি আরও মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। একটু ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিব দুধ আর পানি। আর কষানোর সময় যে মশলাগুলো আবার দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সে ভাজা মশলা গুঁড়াটা। ভেজিটেবল, ডিম আর চিকেনের এই আইটেমটা আমি করেছিলাম। তো সন্ধ্যার সময় চলে আসলো আমাদের কাজিনরা, খেজুর, বিস্কিট, আপেল, মিষ্টি, আম দিয়েছি, তারপরে চা ছিল। যদিও ক্যামেরাটা সবসময় ওপেন রাখতে পারিনি, কারণ ছোট ছোট বাচ্চারা ছিল বাসায়। আর এই তো নাস্তার পর টেবিল গুছিয়ে নিচ্ছি।